দাদা একটা 10 টাকার বিস্কিটের প্যাকেট। দিদি নোটটা অনেক সিগারেট চেঞ্জ করে দিন না, এত ছেঁড়া চলছে না। দেখুন না, এটাই আছে, আর তো নেই কিছু খুচরো, এটাই দিন না একটুখানি দেখুন না। অসম্ভব হয়ে যাচ্ছে ছেঁড়া চালানো এত। এই টাকা তো চললো না। দোকানে, বাসে, অটোতে এই ধরনের সমস্যায় রোজগার ভুগতে হয় সাধারণ মানুষকে। এই সমস্যা মেটানোর জন্য 10 এবং 20 টাকার প্লাস্টিকের নোট বা পলিমার নোট আনতে চলেছেন সরকার। এই নোটগুলো যে শুধু লং লাস্টিং তাই নয়, এই নোটগুলো হচ্ছে আপনার জাল নোট রোখার ক্ষেত্রেও একটা বড় পদক্ষেপ হতে পারে ভারতীয় রিজার্ভ ব্যাংকের। 10-20 টাকার পলিমার নোট চালু করার ক্ষেত্রে অনুমোদন দিল সরকার। 1934 সালের আরবিআই অ্যাক্টের 25 ধারা অনুযায়ী নতুন পলিমার নোট চালুর প্রস্তাব সরকারকে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। 11 আগস্ট 2026 কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাজ্যসভায় লিখিতভাবে জানান সরকার এই প্রস্তাবে রাজি হয়েছে। বর্তমানে যে কাগজের নোট চালু তার পাশাপাশি থাকবে পলিমার নোট। 10 ও 20 টাকার নোট মিলিয়ে প্রাথমিকভাবে মোট 100 কোটি সংখ্যক নোট আনার ভাবনা আরবিআই-এর। তবে কি শুধু মানুষের দুর্ভোগ কমাতেই আসছে পলিমার নোট, নাকি নোট আনার পেছনে অন্য ভাবনাও রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের? ভারতে একটা ধরুন 10 টাকার নোট, সেটার আয়ু যদি রোজ ব্যবহার করা হয় তো তার আয়ু 6 মাস পর্যন্ত। কেন না, এই নোট আমরা জলে ভেজাচ্ছি, যারা মাছ বিক্রি করেন তাদের কাছে গেলে বাসের কন্ডাক্টররা এই নোটটাকে অনেকগুলো করে ভাঁজ করেন। এবং আমাদের এখানে আবহাওয়া নানা রকম, সমুদ্রের ধারে একরকম, পাহাড়ে একরকম, মরুভূমিতে একরকম। 10 টাকার কয়েন, একটা কয়েন মোটামুটি 12-13 বছর চলে, কিন্তু একটা কয়েনের খরচ প্রচুর। মোটামুটি একটা কয়েনের মেটালের দাম বাদ দিয়ে সরকারের সমস্ত রকম খরচ ধরলে 94 থেকে 100 টাকা খরচা পড়ে একটা 10 টাকার কয়েনে, যদিও তার লংজিভিটি অনেক বেশি। তো মেটালের দাম দিনে দিনে বাড়ছে, ফলে এই দামটাও বেড়ে যাচ্ছে। এই জন্য এই মুহূর্তে সবচেয়ে সহজ বিকল্প হচ্ছে পলিমার নোট। 2016 থেকে 2026 এই সময়ের মধ্যে আরবিআই ছেপেছে প্রায় 26,000 কোটি সংখ্যক নোট। এই বাবদ খরচ হয়েছে 52,000 কোটি টাকা। 2016-17 পর্বে এই খরচ সব থেকে বেশি। এই ধরনের নোট হয়েছে কয়েক দশক আগেই। 1988 সালে অস্ট্রেলিয়াতে প্রথম সফলভাবে দেখা মেলে পলিমার নোটের। এখন গোটা বিশ্বে প্রায় 50টি দেশে চালু আছে এই নোট। সেই তালিকায় এবার নাম লেখাতে চলেছে ভারতও। তবে খরচ কমানোর পাশাপাশি নিরাপত্তা বাড়ানো উদ্দেশ্য রিজার্ভ ব্যাংকের। যেগুলো পিওর পলিমারের নোট সেখানে সিকিউরিটি ফিচার অনেক বেশি। আমি আপনাদের একটা নোট দেখাচ্ছি, এটা অস্ট্রেলিয়ান নোট। এই নোটটা দেখুন, স্বচ্ছ, এবং এই নোটটা একটুখানি আলোর সাপেক্ষে ঘোরালে দেখতে পাবেন এগুলো রঙগুলো চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আমাদের দেশে যে ধরনের শিফটিং ইঙ্ক দিয়ে কালি নোট ছাপা হয় বা শিফটিং কালি দিয়ে নোট ছাপা হয়, এগুলো তার চেয়ে অনেক বেশি দামি। এবং স্ক্যান করলে যারা নোট জাল করেন তাদের প্রথমে সেগুলো স্ক্যান করতে হয়। স্ক্যান করার ক্ষেত্রে এটা হুবহু ধরা পড়ে না, যেহেতু প্রথমত দেখুন এখানে স্ক্যান করলে এই জায়গাগুলো হয় সাদা বা কালো চলে আসবে। যদি মনে করেন এগুলোকে এডিট করে বাদ দিয়ে দেবো, এই যে কালার শিফটিং করছে, এটাকে করা প্রায় অসম্ভব। এখনও পর্যন্ত যারা জালিয়াত তাদের কাছে এই ধরনের টেকনোলজি অ্যাভেলেবেল নয়। এছাড়া আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে নোটকে টাচ করলে বোঝা যায় যে এই ধরনের নোটগুলোতে কতগুলো অংশ খসখসে হয়। অর্থাৎ সেই অংশগুলো ফিল করা যায় যে অংশগুলো স্মুথ নয়, খসখসে। অর্থাৎ এটা একটা সিকিউরিটি ফিচার। এই ধরনের মোট 7টা সিকিউরিটি ফিচার থাকে। জাল নোট রুখতে দেশে নোট বাতিল হয়েছে। পলিমার নোটে নিরাপত্তা বৈশিষ্ট্য অনেক বেশি। পলিমার নোট আনার পরেও কি নোট বাতিলের মতো সম্ভাবনা থেকে যাচ্ছে? উন্নত দেশগুলোয় নোট বাতিল, বহু দেশে নোট বাতিল একটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। প্রথম বিশ্বযুদ্ধের পরে জার্মানি সহ পৃথিবীর বিভিন্ন দেশে এটা করা হয়েছিল, নোটে এক্সপায়ারি ডেট লেখা থাকতো। তো ভারতের ক্ষেত্রেও যদি সেরকম করা হয়, বা ইংল্যান্ডে যে সিস্টেমটা চালু রয়েছে, নতুন কোনো নোট ধরুন 50 পাউন্ডের নোটটা যখন নতুন ইন্ট্রোডিউসড হলো, মোটামুটিভাবে সবাই জেনে গেল যে নতুন নোট ইন্ট্রোডিউসড হচ্ছে। আগামী 6 মাস বা 7 মাস পরে এই পুরনো নোটগুলো আর চলবে না, চলবে ব্যাংকে নিয়ে গেলে। বা আপনার কাছে যদি সেই নোট থাকে এবং আপনার যদি পাসপোর্ট ভিসাতে স্ট্যাম্প থাকে, আপনি সেই সময় দেশে ছিলেন না, আপনি পরেও যে কোনো সময় 5 বছর পরেও চেঞ্জ করতে পারেন। তো এই সিস্টেমটা আমাদের উন্নত ইকোনমির সঙ্গে এই সিস্টেমগুলো যখন ভারত অ্যাডপ্ট করবে, তখন এটাও খুব একটা বড় সমস্যা হবে বলে মনে হয় না। নোট বাতিল নয়, নোট বদল। দীর্ঘমেয়াদে নোট ছাপানোর খরচ যেমন কমবে, কার্বন ফুটপ্রিন্টও কমবে, আর কমবে মানুষের দুর্ভোগ। পলিমার নোট এলে দৈনন্দিনের ঝামেলা থেকেও হাঁপ ছেড়ে বাঁচবে মানুষ।